তানিয়া চটপটি ফুচকা এন্ড ভেলপুরি হাউস এখানকার খাবার কেমন, এটা কোথায় অবস্থিত, সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমরা আজকে চলে এসেছি জেলখানার মোড় জলেশ্বরীতলা তানিয়া ফুচকা এন্ড চটপটিতে, এবং এখানকার খাবারটা কেমন সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিন্তু ফুচকা আইটেমের সাথে বেশ কয়েকটা আইটেম পাওয়া যায়। কি কি আইটেম পাওয়া যায় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বসার জায়গাও কিন্তু দুইটা রুম মিলে, আপনারা চাইলে যে কোনো একটা রুমে বসতে পারেন। তাদের আগে একটা রুম ছিল, এখন দুইটা রুম। তাদের খাবারের দামগুলো কেমন এবং তাদের আইটেমগুলো খেতে কেমন সবকিছুই কিন্তু আমরা আজকে ট্রাই করব। তো প্রথমেই জেনে নেই যে তাদের এখানে কি কি পাওয়া যায় এবং তাদের এখানে খাবারগুলোর দাম কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল ফুচকা 50 টাকা, যেটা অন্যান্য জায়গায় আমি খেয়েছি 60 টাকা। দই ফুচকা আছে, চিকেন ফুচকা আছে, রাজ কচুরি আছে এবং তার সাথে ভেলপুরি, চটপটি, পাপড়ি চাট সবকিছুই আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখানে আজকে অর্ডার করেছি ভেলপুরি, রাজ কচুরি এবং নর্মাল ফুচকা। আমরা প্রথমেই যেটা বানানো দেখছি এটা কিন্তু তাদের যে ভেলপুরিটা আছে সেটা, এবং এটা দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আমার কাছে। এটা খেতে কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনো এটা ট্রাই করেননি একবার গিয়ে ট্রাই করে আসবেন, কারণ এটা না খেলে বুঝতে পারবেন না, এবং এটা দেখতে যতটা বেশি লোভনীয় খেতে তার থেকে বেশি মজা। এই ভেলপুরিটার দাম ছিল 100 টাকা। 100 টাকা একদম প্লেট ভর্তি বড় একটা ভেলপুরি আমরা পেয়ে যাচ্ছি। আমার মনে হয় বগুড়াতে অন্য কোথাও পাওয়া যায় না এটা। আর অন্য কোথাও পাওয়া যায় বলে আমার জানা নেই। যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এটা হচ্ছে ভেলপুরি, যেটা কিন্তু অনেক বেশি লবণীয় ছিল, এবং খেতে কেমন সেটা আমরা বলবো। আর এখন যেটা তৈরি করছে এটা হচ্ছে রাজকচুরি। রাজকচুরিটাও কিন্তু অনেক লোভনীয়, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয়র সাথে এটা আসলে পরিবেশন করা হচ্ছে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট। রাজকচুরি এবং ভেলপুরি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে একটু ঝালের পরিমাণ বেশি এবং আরেকটাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি। এবং দুইটার দাম হিসাবে আমার কাছে ঠিকই মনে হয়েছে। একটা রাজকচুরি বা একটা ভেলপুরি নিলে 2 থেকে 3 জন খাওয়া যায়, কারণ যেহেতু এখানে মিষ্টি ঝালের পরিমাণ বেশি, একজন একটা খাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটা শেয়ার করে কিন্তু খেতে পারেন। তবে দুইটার টেস্টই আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং তানিয়া ফুচকার যেটা সব থেকে বড় আমার কাছে বিষয় মনে হয় এবং সব থেকে বেশি ভালো লাগে তাদের টকটা। তাদের টকের সাথে আমি বগুড়াতে অন্য কোনো ফুচকার মানে টকটা আসলে মিল পায় না, এবং এই টকের জন্য আমার বারবার তানিয়াতে যাওয়া। যারা ট্রাই করেছেন তারা তো করেই ফেলেছেন, যারা করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন খেতে অবশ্যই জানাবেন।